ইন্দুস ভ্যালি সিভিলাইজেশন থেকে 2011 ইউপিএসসি প্রিলিমসে যে কোয়েশ্চেনটি এসছে রিগার্ডিং দ্য ইন্দুস ভ্যালি সিভিলাইজেশন কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্টস. Statement 1, it was predominantly a secular civilization and the religious element though present did not dominate the scene. Statement 2, during this period cotton was used for manufacturing textiles in India. Which of the statements given above is or are correct? এই কোশ্চেনটিতে ইন্দুস ভ্যালি সিভিলাইজেশনের দুটো বৈশিষ্ট্যের কথা বলে দেওয়া হয়েছে এবং এই বৈশিষ্ট্যগুলো সঠিক কিনা সেটা আমাদেরকে বের করতে হবে। তো এখানে আনসারটি হচ্ছে অপশন সি, বোথ 1 and 2, অর্থাৎ স্টেটমেন্ট দুটোই সঠিক। তো এবার একটু বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক এই স্টেটমেন্টগুলো সঠিক কেন, কি কারণে এগুলো আমাদের সঠিক বলে মনে হয়। তো স্টেটমেন্ট 1-এ বলা হয়েছে সিন্ধু সভ্যতা একটি ধর্মনিরপেক্ষ সভ্যতা ছিল এবং ধর্ম সমাজ ও প্রশাসনের উপর প্রভাব বিস্তার করতে পারেনি। কেন এমনটা বলা হয়েছে? কারণ প্রত্নতাত্ত্বিক খননে আমরা বিশাল মন্দির, রাজকীয় স্থাপনা বা এমন কোনো স্পষ্ট প্রমাণ আমরা পাই না যেখান থেকে আমরা বুঝবো ধর্মই সমাজ বা রাষ্ট্রের নিয়ন্ত্রক ছিল। কিন্তু হ্যাঁ, ধর্মীয় নিদর্শন আমরা কিছু পেয়েছি। যেমন আমরা পেয়েছি টেরাকোটার তৈরি মাদার গডেসের মূর্তি, পশুপতি দেবীর সিল এবং স্যাক্রেড ট্রির প্রমাণ পেয়েছি এবং পেয়েছি কালীবঙ্গানে ফায়ার অল্টার্সের নিদর্শন, অর্থাৎ পূজার বেদি যেখানে পূজা অর্চনা বা যজ্ঞ করা হতো এবং পশু পূজাও তারা করত। এগুলো থেকে বোঝা যায় সিন্ধু সভ্যতায় ধর্মের অস্তিত্ব ছিল কিন্তু ধর্মের আধিপত্য ছিল না। তাই ঐতিহাসিকদের মতে সিন্ধু সভ্যতায় ধর্ম ছিল কিন্তু সেই ধর্মই রাষ্ট্র বা সমাজের প্রধান নিয়ন্ত্রক ছিল না। সুতরাং স্টেটমেন্ট 1 সঠিক। দ্বিতীয় স্টেটমেন্টে বলা হয়েছে সেই সময় ভারতে তুলা ব্যবহার করে বস্ত্র তৈরি করা হতো, কারণ হরপ্পার বিভিন্ন স্থানে পাওয়া গিয়েছিল স্পিন্ডেল হোলস যার মাধ্যমে তন্তু থেকে সুতো তৈরি করা হতো এবং মহেঞ্জোদারোতে পাওয়া গিয়েছে কাপড়ের টুকরো। এ থেকে প্রমাণ পাওয়া যায় সভ্যতার মানুষেরা তুলা থেকে বস্ত্র তৈরি করত। এমনকি সিন্ধু সভ্যতাকেই বিশ্বের অন্যতম প্রাচীন কটন টেক্সটাইল প্রডিউসিং সিভিলাইজেশন হিসেবে ধরা হয়, অর্থাৎ স্টেটমেন্ট 2 ইজ কারেক্ট। এই স্টেটমেন্টের মাধ্যমে আমরা বুঝতে পারলাম সিন্ধু সভ্যতার সামাজিক ধর্মীয় রীতিনীতি কেমন ছিল এবং এর পাশাপাশি তুলা থেকে বস্ত্র তৈরির মাধ্যমে তাদের অর্থনৈতিক পরিকাঠামোর একটা ধারণা আমরা পেলাম।